তো হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আরো একটা নতুন ভিডিও। তো আজকেকার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম 2.1 চ্যানেলের যে হোম থিয়েটার বোর্ড হয় কিভাবে আপনারা ওয়্যারিং করবেন। এর মধ্যে কোনো 5 ভোল্টের কোনো আউটপুট নেই, সেটাও আপনাদেরকে করে দেখাবো কিভাবে আপনারা এর থেকে 5 ভোল্ট মানে আপনারা ব্লুটুথের জন্য আউটপুট এখান এই বোর্ড থেকেই আপনারা বার করে নিতে পারবেন। তো আজকেকার সম্পূর্ণ ভিডিও এই নিয়ে থাকবে, তার জন্য অবশ্যই আপনারা দেখতে থাকবেন। আর আপনারা যদি বা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি। তো প্রথমে এই বক্সে এই যে বোর্ড আপনারা দেখতে পাবেন, এই বোর্ডে আপনারা টোটাল 100 ওয়াটের আউটপুট পেয়ে যাবেন। তো এখানে দেখবেন প্রথমে এই সাইডে এখানে স্পিকারের কানেকশান আছে। এখানে 12-0-12 ট্রান্সফরমার দিয়ে আপনারা এর পাওয়ার দিতে পারবেন। এখানে এর যেখানে অডিও ইনপুট এবং এর যে ভলিউম লাগে সেটা এখানে আসবে। আর এপারে আপনারা বেসের জন্য আউটপুট আর বেসের জন্য আপনারা বেস বুস্টারের জন্য একটা এখানে ভলিউম লাগাতে পারবে। তো এর এবারে ওয়্যারিংটা আপনাদেরকে দেখাই। দেখুন আমি প্রথমে এর ওয়্যারিং করে রেখেছি। তো ওয়্যারিংয়ের জন্য প্রথমে আপনাদের অডিও ইনপুটের জন্য ব্লুটুথ লাগবে, কিংবা আপনারা যদি অক্স কেবলও লাগান তবুও দেখুন এখানে আমি এরকম একটা বোর্ড পুরানো আমার কাছে ছিল, সেখান থেকে আমি নিয়ে নিয়েছি। এখান থেকে এই হচ্ছে এর অডিও ইনপুটের জন্য। তো দেখুন অডিও ইনপুটের জন্য প্রথমে আপনাদের এরকম একটা 6 পিনের একটা ভলিউম লাগবে, যেটা দিয়ে আপনারা এর মিউজিক কন্ট্রোল করতে পারবেন। তো দেখুন এর ওয়্যারিংটা আপনাদেরকে ভালো করে দেখাই। তো দেখুন এখানে আপনারা কিভাবে এর ওয়্যারিং ইনপুট আউটপুট নেবেন সেটা আপনাদেরকে এবার বোঝাই। দেখুন এই হচ্ছে এর ভলিউম। তো এর দেখুন এই রকম সাইড থেকে এর মোট 6টা পিন থাকে। 6টা মধ্যে আপনারা দেখুন এই সাইড থেকে বাঁ সাইড থেকে দ্বিতীয় আর তৃতীয় এই দুটোই থাকে গ্রাউন্ডের। তো এই দুটো আমরা শর্ট করে নেব গ্রাউন্ডের জন্য। আর এই সাইডে এল কিংবা আর, আর এই সাইডে আপনারা এল কিংবা আর আপনারা এর থেকে আউটপুট নিতে পারবেন। আর ইনপুট দেওয়ার জন্য দেখুন এই সেম যেখানে আমরা দুটো শর্ট করেছিলাম সেখানে এর ইনপুটের গ্রাউন্ড, আর একদম লাস্ট ডান সাইডে এই দুটো হচ্ছে এর ইনপুটের জন্য এল আর আর। এখানে আপনারা এর কানেকশান দিয়ে দেবেন। দেখুন এখানে আমি সেম কানেকশান দিয়ে দিয়েছি। আর এখান থেকে যে আরও 3টে আসবে আউটপুটের জন্য সেটা ডাইরেক্ট এই বোর্ডের মধ্যে আপনারা লাগাবেন। তো বোর্ডের হচ্ছে এই হচ্ছে এখানে সকেট, যেটা পিছনে এর পিন আছে। তো আমরা এপারে সোল্ডিং করব। এপারে সোল্ডিং করার জন্য দেখুন আমি এল আর আর এখানে কানেকশান করে দিয়েছি। এই হচ্ছে এপারেরটা এল আর আর। তো এই দুটো এখানে কানেকশান করাটা আপনার চাইলে এখানেও করতে পারেন, কিংবা দেখুন এখান থেকে এর যে কানেকশান এসছে এখানে, তো আমি এখানে এর এল আর আর কানেকশান করে দিয়েছি। আর গ্রাউন্ডের জন্য যে কোনো জায়গা যেখান থেকে আপনারা 12-0-12 গ্রাউন্ড কানেক্ট করেন সেখানে একটা যে কোনো সাইটে। তো দেখুন আমি এখানে দেখুন এই হচ্ছে এর গ্রাউন্ড। তো এখান থেকে আমি এখানে এর কানেক্ট করে দিয়েছি গ্রাউন্ডটা। হয়ে গেল এর অডিও ইনপুটের। এবারে এখানে আপনারা 12-0-12 তো খুব সহজেই আপনারা বুঝেই যাবেন, 12-0-12 কানেকশান। আর এবারে এখান থেকে আপনারা যে এই যে মডিউলকে কানেকশান পাওয়ার দেওয়ার জন্য এর লাগে 5 ভোল্ট। তো এখান থেকে আপনারা 5 ভোল্ট কীভাবে বার করবেন দেখুন। এখানে কানেকশান করা আছে দেখুন। এখানে এর ওয়্যারিং ফিলহাল নেই, কিন্তু এখানে এর পোর্ট দেওয়া আছে দেখুন 7805। এখানে এর যে আইসি 12 থেকে 24 ভোল্ট পর্যন্ত যে স্টেপ ডাউন করে 5 ভোল্টে কনভার্ট করে তার এখানে মার্কিং করা আছে। তো এখানে কি করব, এখান থেকে আমরা এর দেখুন আমি এপারে লিখে দিয়েছি, এপারে +12, এখানে এটা -12 যেটা গ্রাউন্ড থেকে আসছে। তো এখানে আপনারা কানেকশন করার জন্য এরকম 5 ভোল্টে কনভার্ট করার জন্য এরকম একটা 7805 আইসি লাগবে, যেটা এই 12 ভোল্ট সাপ্লাই থেকে 5 ভোল্টে কনভার্ট করবে। তো আমি এটা লাগিয়ে দেখাবো, অবশ্যই আপনারা দেখতে থাকবেন। তো এটা থেকে এবারে আমরা 5 ভোল্ট আউটপুট নিয়ে এখানে যে ব্লুটুথ মডিউল আমরা রেখেছিলাম সেখানে আমরা ইনপুট দেবো। বাকি এখান থেকে আপনারা স্পিকারের কানেকশান পেয়ে যাবেন। স্পিকারের কানেকশান তো দেওয়াই আছে।
এখানে যে তিনটে পিন আছে, মাঝেরটা গ্রাউন্ড, দু সাইডে এল আর আর কানেকশন, এখান থেকে এটা খুব সহজেই পেয়ে যাবেন। আর এখানে আপনারা বেসের জন্য দেখতে পাবেন, এখান থেকে বেস আপনারা প্লাস মাইনাস নিয়ে নেবেন এখান থেকে কানেকশান। আর এইটা হচ্ছে যেটা বেসকে কন্ট্রোল করার জন্য, এখান থেকে আপনারা বেস যে হয় বেস ভলিউম আপনারা এখান থেকে বুস্ট করতে পারেন। তো সেটার জন্য আপনাদের এই রকম আরও একটা ভলিউম সুইচ আছে যার মধ্যে 3 লেগ থাকে। তো সেই 3 লেগের কানেকশান এখানে হবে। তো আমি এটা অ্যাকচুয়ালি যাকে বানিয়ে দিচ্ছি তার কোনো রিকোয়ারমেন্ট নেই বেসের, তো সেই কারণে আমি এখানে কোনো বেসের সুইচ লাগাচ্ছি না। আপনারা চাইলে উপরের জন্য এখান থেকে কানেকশান করে এখানে এই রকম আরও একটা ভলিউম কন্ট্রোলার আপনারা নিতে পারেন। সেটা নিয়ে এখান থেকে আপনারা 3টে কানেকশান করে দেবেন। এই ছিল এই বোর্ডের কানেকশান। তো এবারে আমরা কি করব, এবার আমরা এখানে এই 5 ভোল্টের জন্য এরকম যে 7805 এর যে আইসি আছে সেটা এখানে এবার আমরা এখানে সোল্ডিং করব আর দেখাবো আপনাদের 5 ভোল্ট কিভাবে আপনারা আউটপুট নিতে পারবেন। তো তার জন্য অবশ্যই দেখতে থাকবেন। তো এটাকে লাগানোর জন্য একটা হিটসিং ব্যবহার করতে হবে। তো এরকম একটা আমি হিটসিং নিয়ে নিয়েছি। হিটসিংয়ের সাহায্যে এটাকে এখানে আমরা সোল্ডিং করে দেবো। তো তার ফলে এখান থেকে আমরা 5 ভোল্টের আউটপুট পেয়ে যাব। তো এখানে আমরা এই আইসিকে সোল্ডিং করে দিয়েছি এইভাবে। তো এবার আমরা আউটপুট কিভাবে পাবো, আউটপুটের জন্য দেখুন এই হচ্ছে প্লাস, এখান থেকে আমাদের ইনপুট প্লাস যাবে। আর এই হচ্ছে এখান থেকে যে কোনো জায়গা থেকে আপনারা 5 ভোল্টের ইনপুট নেবেন। আর এই যে গ্রাউন্ড, যে কোনো গ্রাউন্ড থেকে আপনারা 5 ভোল্টের আউটপুট পেয়ে যাবেন। তো এই হলো আমাদের -5 ভোল্ট, এই হচ্ছে +5 ভোল্ট। তো এই দুটো থেকে আমাদের এই যে এই ওয়্যার এখানে আমরা কানেক্ট করে দেবো। তার ফলে আমরা একটা ট্রান্সফরমার থেকে আমরা এর 12 ভোল্ট এবং 5 ভোল্ট দুটোই আমরা এই বোর্ড থেকে আমরা পেয়ে যাব। তো চলুন এবারে আমরা সবগুলোকে কানেক্ট করি। তো চলুন এবার এখানে আমরা 12012 ট্রান্সফরমারের কানেকশন করে আপনাদেরকে মাল্টিমিটারে একবার চেক করিয়ে দেখাই যেখানে আমরা 5 ভোল্ট ঠিকভাবে পাচ্ছি কিনা। তো এই হচ্ছে 12012। আপনারা যখন এরকম বোর্ডের জন্য কোনো ট্রান্সফরমার ইউজ করবেন অবশ্যই 3 এম্পিয়ারের থেকে বেশি যদি পান তাহলে আরও ভালো। যদি বা 3 এম্পিয়ারও পান, 3 এম্পিয়ারের নিচে আপনারা ট্রান্সফরমার নেবেন না, তাহলে এর আউটপুট অতটা বেটার আপনারা পাবেন না। তো আমি এখানে 12012 3 এম্পিয়ারের ট্রান্সফরমার নিয়ে নিয়েছি। আর এখানে এটার কানেকশান করব। চলুন কানেকশানটা করে নিই আমরা। তো এর কানেকশান করা খুবই সহজ 12012, কেননা এখানে যেইভাবে লেখা আছে আপনারা সেইভাবে করে দেবেন। তো এই হলো এর 12012 কানেকশান কমপ্লিট। তো চলুন এবার একবার অন করে আপনাদেরকে যে 5 ভোল্ট আমরা কানেকশান করেছিলাম সেই 5 ভোল্টের একবার আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি আমরা কত ইনপুট পাচ্ছি। কেননা যে আমরা বোর্ড ইউজ করব ব্লুটুথের জন্য সেটা যদি বা 5 ভোল্টের বেশি আসে ইনপুট, তাহলে আমাদের বোর্ডটা খারাপ হওয়ার চান্স থাকে। তো চলুন এবার এটাকে একবার পাওয়ার দিই। দেখুন এখানে আমাদের প্রপার ভোল্টেজ আমরা পেয়ে যাচ্ছি 5.5।
তো এখানে আমরা প্রপার ভোল্টেজ পেয়ে যাচ্ছি। তো এই ভোল্টেজ আমাদের ব্লুটুথ মডিউল চালানোর জন্য দরকার অ্যাকচুয়ালি। তো আমাদের কানেকশান এখান পর্যন্ত আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তো চলুন এটাকে এবার আমরা এই যে ব্লুটুথ মডিউল আছে এই ব্লুটুথ মডিউলের মধ্যে আমরা এবার কানেকশান দেবো। এখানে এটা চালু হয়ে গেছে। তো এখানে এবার আমরা একটা স্পিকার ইউজ করব। তো আমি এখানে দুটো স্পিকার কানেক্ট করে দিয়েছি, এই রকম দুটো। তো এখানে এই ব্লুটুথের নাম চলে এসছে, কানেক্ট হয়ে গেছে। এবার চলুন একটা মিউজিক চালিয়ে আপনাদেরকে দেখাই। তো আমি এখানে যে ব্লুটুথটা ব্যবহার করেছিলাম এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ব্লুটুথ, সেই কারণে আমার এক সাইড বাজছিল এক সাইড বাজছিল না। তো দেখুন এখানে আমি সেমভাবে আমি এটা ঘরে বানিয়েছি। আপনারা চাইলে এরকম ভিডিও আপনারা দেখে আসতে পারেন কিভাবে একটা লাইটের সাথে আমি ব্লুটুথ কানেক্ট করেছি, যেখানে আপনারা হেডফোন জ্যাক ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি এখানে এটা কানেক্ট করে দিয়েছি। একবার সাউন্ড টেস্ট করে আপনাদেরকে দেখাই, এই দুটোই আপনারা কেমন সাউন্ড দেখতে পাবেন। তো এই ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আপনারা এর বুঝতে পেরেছেন কিভাবে কানেকশান খুবই সহজ। শুধু আপনাদের এই যে কানেকশানটা এখানে একটু আপনাদেরকে দেখতে হবে। এই কানেকশানটা যদি আপনারা বুঝে যান তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো এই ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে এটা আপনারা দোকানে কেনার মতো একটা মেশিন বানিয়ে দেখাবো এই 2.1 এমপ্লিফায়ার বোর্ড থেকে। তো আমি এখানে ফিলহাল এটা ইউজ করব না, কেননা এটা হচ্ছে একটা সিঙ্গেল আইসি একটা ব্লুটুথ মডিউল, যেখানে আপনাদের সিঙ্গেল চ্যানেল এর শুধু ব্লুটুথ কানেকশান দিতে পারছে। তো অন্য কানেকশানের কোনো ব্লুটুথ কানেকশান আসছে না, সেই কারণে আমার এই রকম এখানে এটা কানেক্ট করতে হয়েছে। বাকি আপনারা কমেন্ট করবেন কেমন বাজছে, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন, বাই।